তো তোমাকে অনেক ছেলেরে কেউ ডাকে না, তোমরা একটা বার আমার এই কথাটা রাখ, অনেক হয়েছে বাবা, ভাইবা দেখো কেন তোমার কেউ, তোমার জন্য কারো কলিজার মধ্যে একটু দরদ নাই, এমন হইলো কেন বাবা? তুমি যে সারা দিন সারা রাত মোবাইল দেখো, ছবি দেখো, নর্তকী দেখো, নাচ গান দেখো, কিন্তু কেউ তোমার নিয়ে মাথা ভাবে না। এটা অভিশাপ, এটা অভিশপ্ত জিন্দেগি, অভিশপ্ত, লানত, খোদার গজব, এটা আল্লাহর গজব, আল্লাহর গজব। তুমি শেষ। তোমার এই পৃথিবীতে জন্তু জানোয়ারের মতো কেউ মূল্যায়ন করে না। আপন মাও আর তোমার নিয়ে ভাবে, যা পিছা দিয়া ফিট, পারলে কিছু পয়সা কামাইতে কও, কামাইলে কামাক, নাইলে বাদ দইতানে, নমাজ টমাজে চিন্তা তো ওইতো না, চিবি ওইতো না, ওইতো। আহা, পুরা ফ্যামিলি ছিল উনি, হ্যাঁ না? বলেন না, এটার কারণটা কি? আপন মা আপন বাবার চোখে পানি নাই এদের জন্য। হ্যাঁ, কি পরিমাণ অভিশপ্ত, কত বড় লানত তা। আমার বড় ভাই আমারে একদিনে ওদের চুল 19-20 হয়েছে মনে, সামনে পিছনে সমান হয় না, 3 বার চুল কাটাইছে, ওই 3 বার ফাটাইছে সেলুন, হইছে না, কইছে না, আবার যা, আবার যা, 3 বার পরে কইছে হয় এখন হয়েছে। এর থেকে মাথা পুরো কামাই লেলি ভালো আছে একবারে। হ্যাঁ, এত শক্ত মানুষ, আলহামদুলিল্লাহ। বাবা নজর রাখছে, বা নজর রাখছে, প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিনিয়ত। আমার যখন 2টা বাচ্চা হয়েছে, আমার বিবাহিত স্ত্রী আছে, আমার 2টা সন্তান আছে, তখনও আল্লাহর কসম আমার মা ফজরের নামাজের সময় আমাদের রুমের কাছে গিয়ে গিয়ে এই ঘন্টি ফিরত, ওই যে বেল পেটে না, টুং 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 টুং, এই বেল ফিটা ফিটা দরজার সামনে, ওই এটার মধ্যে বাইরে তো আর কি মা সব রুম। তো আমরা ঘুম থেকে উঠতাম, কত সময় কইছি মা উঠছি, কয় না ফুট, লাইট জ্বালাও, দুয়ার খোলো, তাইলে বুঝমু উঠছি। তাতে বইয়া বইয়া কইবা উঠছি, ইতা নইতো না। মা আমার মাত্র 4র্থ শ্রেণী পাস করছে, শুধু ক্লাস 4 পর্যন্ত করছে, 4 ক্লাস, এই 5 পাস করে নাই আমার আম্মা। আমরা 5 ভাইকে মা আলেমে দ্বীন বানাইছে, আলহামদুলিল্লাহ। কি পরিমাণ চোখের পানি পড়ছে মা, কি পরিমাণ ফিকির করছে। এই জন্য বন্ধু, আমি অনুরোধ করলাম, কষ্ট করে হলেও তোমরা বসছো, নষ্ট হইও না, চরিত্রহীন হইও। নারী জীবনের শেষ কথা না, সভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা এটা জীবনের শেষ না। একটা নারী দরকার, এই তো না, নারীর প্রতি আগ্রহ আছে, মহব্বত আছে, আকর্ষণ আছে, ভালো কথা। এটা পূরণের জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী যথোপযুক্ত সময়ে ইন্তজাম করেছে। মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে না, কথা বোঝেন না? কত জায়গায় আমগো তুমি, কত জায়গায় কত মাত্রা ইন্দাত হয়, সারা দিন বয়ান কইরাও আমি অনেক সময় আছে হোটেলে গিয়ে ভাত খাই, সময় মিলাই পারছি 3 মাহফিল 4 মাহফিলও তো ভাত রান্না, কেউ তো কোথাও খাই না, হয়তো সময় কুলায় না। কালকেও মাহফিল শেষ, এত খিদা লাগছে যে বয়ান শেষ, এরশাদ বাইরে গেলে এরশাদ আমার জন্য একটা পরোটা আর একটা ডিম আপনি কোম্পানিগঞ্জ রেডি করে রাখেন, আমি হাতে দিবেন। দিছে গাড়িত, খাইতে খাইতে গাড়িত বসা খাইতে খাইতে এরপর পরের বয়ান। এটা কি অভাবের কারণে না, সময় আসমানের ফয়সালা ভাইয়া। এজন্য প্রিয় বন্ধু আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। বাবাদেরকে বলি, বাবারা নিজের সন্তান, পরিবারের মানুষগুলোর ফিকির করে, এই বউ বাচ্চার কি হবে, ওই খাট পালং সোফা ফার্নিচার এটি বাদ, ইডি হুদ্দা সোফা টোফা এগুলা যত সুন্দর করে বানান, আর একটা মডেল দেখলে বেডিতে আফসোস করে, দূর 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 দূর। আহ, আরে একটা শক্ত ধরা খাইলাম, একবারে মার। এইটা যদি, আরে এই মডেলটা যদি 2 দিন আগে দেখ, কোন ফাগলে কইছে এই সোফাটি দাম, এই আফসুসে আফসুসে বেডি শেষ, বেডাও শেষ, বেডিও শেষ। এই দুনিয়া হইলো ধোকা, দুনিয়া হইলো কি ধোকা। এতগুলো দোকান সাইয়া বেডি
নিজে নিজে 3 পিস কিনলো, এরপরে আপনার আরেক বেটিটার দিকে আয় হায় আমারটা এটা কিতা কিনলো, 3 পিসও না 3 পিসে যাতো না, এটা সব শেষ। এর নাম কি? অতৃপ্তি। দুনিয়া কি? অতৃপ্তি। এজন্য দুনিয়ার মোহে না পড়ে চলেন সবাই ইনশাআল্লাহ আখিরাতের ফিকির করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বাবারা আপনাদেরকে বলি, মা যারা শুনেন মাইকের আওয়াজ, আপনাদেরকে বলি নিজের সন্তানের নামাজ, সন্তানের চরিত্রের খেয়াল করেন। মোবাইলের আসক্ত ছেলের বানাইয়েন না, বলে পারি না, না মিয়া। অন্ধকারে একাকী প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন, একদম গুড়া পাউডার বানায় ফেলেন। দেখেন ওই নাফরমান কি করতে পারে, কি করতে পারে। হিম্মত করেন মুসলমান, তাহলে সন্তান মানুষ হবে না। এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে, আমি বললাম তো একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে। 3 বছরের বাচ্চার হাতে দেদারসে মোবাইল দিয়ে দিছে, 4 বছরের 6 বছরের। কি পরিমাণ পাগল মানুষ, মাতাল কি পরিমাণ বেটা, এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে দিস, যা তুই নষ্ট হইয়া যা, আমি তোর লাগিয়া সোফা বানাইতেছি, তুই নষ্ট, তুই চরিত্রহীন হইয়া যা, যা তুই মানুষের বেড়ি দেখে শেষ করে দে জীবন, আমি তোর জন্য বিল্ডিং করি। এটা কোন ধরনের জীবন? এজন্য জীবনের সফলতা স্ত্রী সন্তানের দিকে, পরিবারের মানুষের দিকে নজর দেন, খাট পালঙের দিকে না। এটি থাকবে না, এগুলো থাকবে। প্রতিনিয়ত নতুন মডেল আসে, নতুন মডেল পুরাতনটাকে ভুলায় দেয়, এগুলো চলে না। নালে মানুষ এক জীবনে এতবার নিজের সামান আসবাবপত্র বদলায় কেন? কথা বলেন না কেন? বদলায় কেন? তাই এই কারণে বদলায় যে আগেরটার ভাল লাগে। তাহলে দুনিয়া ধোঁকা। দুনিয়া কি? আবার বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বুঝ দান করেন। এই কাজী সাফিয়া সুলাইমান হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। প্রথম থেকে এই পর্যন্ত বারবার আমার আর ছাইরা দন যায়নি। আল্লাহ আপনাদের হায়াতে বাঁচান, আমারও বাঁচান। তো মূলত আমি সব সময় আসি না, এই মাদ্রাসা শুরু থেকে আলহামদুলিল্লাহ আমার আশা, হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলার রহম করবে। আলহামদুলিল্লাহ আমরা আজকের এই মাহফিলটা, এখান থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরা যদি ঈমান আমলের উপরে উঠো ইনশাআল্লাহ, তোমরা জাগো, তোমরা উঠো, তোমরা আগাও ইনশাআল্লাহ। তোমরা দাঁড়াইলে, তোমরা জেগে উঠলে, তোমরা হিম্মত করে আগে বাড়লে, তোমাদের তাকবীর ধ্বনিতে কালেমার পতাকা ইনশাআল্লাহ ইসকনের কবর হবে। ইসকন ওরা আমরে পেঁয়াজের ভয় দেখাচ্ছে, আর আমি কোথাকার হ্যাঁ পেঁয়াজের, পেঁয়াজ দিল, আলু দিত আমরে, পেঁয়াজ তার বাফের, আলু ইন্ডিয়ার আব্বার, হ্যাঁ না না না, মোদির আব্বার হলো পেঁয়াজ। বেঈমান, তোদেরকে যিনি দেয় তিনি তো আমাদের মালিক বেটা। ইন্ডিয়ার 110 কোটি বেঈমান রে যিনি খাওয়ায়, ওরে উনি তো আমার আল্লাহ বেটা। তুই কারে ভয় দেখাস বেঈমান? কারে ভয় দেখাস? ওই সমস্ত 110 কোটি না বেটা, 1 লক্ষ কোটি ওই ইমানদার ভয় করে না। এই জন্য আধিপত্যবাদ, পৌত্তলিক, এই হিন্দুত্ববাদের ওদের হুঙ্কারে ইমানদার কখনোই ভয় পায় না। এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল, হিন্দুস্তান মুসলমানরা শাসন করেছে, একদিন 2 দিন না, 550 বছর। 550 বছর কি খামখেয়ালি কথা? ওরা মনে করছে আমরা আমগরে মানে ফুৎকার দিয়া উড়াই দিবে, ফুৎকার দিয়া উড়াই দিবে। আমাদের একজন, তোদের 110 কোটি থাকতে পারে, তোদের বেঈমান 110 কোটি না 210 কোটি থাকুক, আমাদের শুধু একজন, যিনি আগেও ছিলেন একজন, এখনো একজন, আগামীতে একজন, তিনি আল্লাহ। বলো যুবককে আল্লাহ করছে, বলো দাঁড়িয়ে, বলো দাঁড়ায়, বলো দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও ইনশাআল্লাহ, জোরে দাঁড়াও যুবক, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
ইসকনের গুন্ডারা সন্ত্রাসীরা এদেশে থাকতে পারবে না। এদেশে হিন্দু থাকতে পারবে কিন্তু ইসকন থাকতে পারবে না। সোজা হিসাব। শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তে ইনশাআল্লাহ কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। খামখেয়ালি, হ্যাঁ আমরা মস্কারি করতেছি, মস্কারি করে। আমার সন্তানরা লক্ষ কোটি মুসলমান তরুণ যুবক কিশোর এখনো বাংলাদেশে বেঁচে আছে। হ্যাঁ, প্রয়োজনের মুহূর্তে ইনশাআল্লাহ ঈমান হারায় না। মুসলমানের কলিজা থেকে কখনো ঈমান কি হয় না, হারায় না, চাপা পড়ে থাকে। প্রয়োজনের মুহূর্তে ফুঁসে ওঠে, প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে, প্রয়োজনের মুহূর্তে গর্জে ওঠে। ইনশাআল্লাহ লাখো কোটি তরুণ কিশোর যুবক আগামী দিনে ইসলামের জন্য জান বাজি রেখে লড়বে ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ হিম্মত দান করেন, ঈমান আমল দান করেন। চলো আমরা বদলে যাই ইনশাআল্লাহ। মালিককে রাজি করি, আল্লাহকে সেজদা করি। ইনশাআল্লাহ বিজয় ইমানদারের, বিজয় মুমিনের, বিজয় কালেমার, বিজয় কোরআনের। ফিলিস্তিনও জিতবে, রোহিঙ্গারাও জিতবে, কাশ্মীরও জিতবে, বাংলাদেশও জিতবে ইনশাআল্লাহ। বেঈমানরা হেরেই যাবে, কোনো সন্দেহ। ওই সমস্ত অস্ত্র আপনারা জানেন না, এই যে ফিলিস্তিন এমনি না মনে হয় ফিলিস্তিন মাইরা শেষ করে লাইছে। হ্যাঁ, ফিলিস্তিনের লাখো মুসলমান নির্যাতিত, জুলুমের শিকার, রক্ত দিচ্ছে, কিন্তু ইসরায়েলের তলেও পানি নেই। হ্যাঁ, ইসরায়েলেরও কি নাই, তলে পানি নাই। মিডিয়ায় ঠিক মতো তারা প্রচার করতে দেয় না, বুঝছেন না কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন, এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রাত গভীরে মাওলা মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগীর সমস্ত নাফরমানি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন, আপনাকে রাজি করবার তৌফিক দান করেন। আল্লাহ জীবনটা শেষ করে দিলাম, পেছনের দিকে তাকাইলে অন্ধকারই দেখি। আজ কবরের ভয় হলো, আজ কিয়ামতের কথা মনে পড়লো, আজ হাসরের ময়দানের কথা মনে পড়লো। আল্লাহ কি হবে যদি গুনাহের আমল নামা হাতে মিলে? কি হবে জমিন যদি বিরুদ্ধে বলে? কি হবে আমার জীবনের যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়? মাওলা আমি তখন দাঁড়াবো কিভাবে? হাসরের ময়দানে দাঁড়াবো। আল্লাহ আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ নওজোয়ান ছেলেগুলো মাফ করে দেন, ওরা বোঝে নাই, ওরা অবুঝ। আল্লাহ আমি ছেলেগুলোর পক্ষ থেকে মাফ চাই, আমি আমার নওজোয়ান সন্তানদের পক্ষ থেকে ভিক্ষা চাই। আপনি আমার এই ছেলেদেরকে মাফ করে দেন। ওরা আমার সন্তান মাওলা, ওরা আমার ভাই মাওলা, ওরা আমার বন্ধু। আপনি মাফ করে দেন। প্রতিটা যুবককে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। ওদের কলিজায় শাহাদাতের তামান্না দান করেন, আপনার রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর হিম্মত দান করেন। আল্লাহ মুসলমানের প্রতিটা সন্তানকে মুজাহিদ বানিয়ে দেন, ঈমানওয়ালা বানিয়ে দেন, আখিরাতমুখী বানিয়ে দেন। বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকেও মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ
আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, আমাদের রাত দিন বরাবর করে দেন, ঈমান আমলের নূর দ্বারা ভরপুর করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। যে যেখানে যতভাবে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ আমার জাতির রাহবার আমার মামুনকে আপনি ভালো করে দেন। আল্লাহ মামুনুল হক আমাদের সবার মাওলা, আমাদের গর্বের প্রতীক মাওলা, আমাদের আকাঙ্ক্ষার প্রতীক মাওলা। আল্লাহ এই জমিন গর্জে ওঠে তার হুঙ্কারে, লাখো কোটি যুবক তার আওয়াজে মুক্ত হয়ে ওঠে মাওলা। নতুন করে ঈমানের শক্তি পায়। আল্লাহ আপনি মামুনুল হককে আপনি সুস্থতার হায়াত দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের প্রতিটা উলামায়ে কেরামকে রহম করেন, করম করেন। আল্লাহ আজকের এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে। বড় স্বপ্ন নিয়ে মেহনত করে মাদ্রাসাটা কায়েম হয়েছে, আল্লাহ আপনি উত্তম ভাবে কবুল করে নেন। আয় আল্লাহ আমার হাফেজ আবু হানিফ ভাই, হাজী সাহেব, আল্লাহ আলাল ভাই সহ এই মাদ্রাসার সাথে প্রথম দিন থেকে পর্যন্ত যাদের এক বিন্দু সম্পর্ক, আপনি সকলকে উত্তম বিনিময় দান। আল্লাহ আমি 1 টাকা 10 টাকা বুঝি না, যে মাদ্রাসাকে ভালোবাসছে আপনি তাকে মাফ করে দেন, তার খানদানকে মাফ করে দেন, তার কবরবাসীদেরকে মাফ করে দেন। যে ছেলেগুলো হাফেজ হয়েছে এদেরকে হক্কানি রব্বানি আলেম বানিয়ে দেন, এদের মা বাপকে মাফ করে দেন, খানদানকে মাফ করে দেন। বাকি ছেলেগুলোকেও হাফেজ আলেম মুত্তাকি বানান, উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন, আপনি মেহেরবানি করেন। আমার দেশ নিরাপদ করে দেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ আপনি মুমিনের বিজয় দান করেন, ইমানদারের বিজয় দান করেন। শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাত আপনি কবুল করে নেন। আল্লাহ তার প্রতি ফোঁটা রক্তের বদলায় এদেশে ইসলামের পতাকা উড়িয়ে দেন, কালেমার পতাকা উড়িয়ে দেন। একজন ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগি কবুল করে নেন। আমরা আমাদের আগামী প্রজন্ম, আমাদের সন্তানাদি, আমাদের বংশধরকে ইসলামের উপরে রেখে যেতে চাই মাওলা। আল্লাহ আমাদের সন্তান বংশধররা যেন কালেমা নিয়ে বাঁচতে পারে, সেজদা দিয়ে বাঁচতে পারে, আজানের শব্দে যেন ঘুম ভাঙে। আল্লাহ আপনি তাদেরকে তৌফিক দান করিবেন। আল্লাহ ইসকনের এই গুন্ডাদের হাতে দেশ যেন ছুটে না যায়। আল্লাহ ইমানদারের দেশ ইমানদারের হাতেই যেন থাকে মাওলা। আল্লাহ এদের শাহজালালের, এদের শাহ আমানতের, এদের হাজারো লাখো আউলিয়ায়ে কেরামের আপনি সকলকে কবুল আর মনসুর করেন। আল্লাহ সকলের উপরে রহম করম করেন। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, আরো ছাত্র উস্তাদ মিলায় দেন, এলাকাবাসী মাদ্রাসার সাথে মহব্বতের সম্পর্ক বাড়িয়ে দেন। আজকের এই মাহফিল খানা কবুল করে নেন। মাহফিলের সমস্ত আয়োজনে সহযোগিতায় বরকত দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। আগামী 14ই ডিসেম্বর মানে এই মাসের 14 তারিখ আমার মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার, ওইখানে মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতির বার্ষিক মাহফিল। আমাদের হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান হযরত বয়ান করবেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বয়ান করবেন। আল্লাহ